আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করেন, গালি দেন, তারা জারজ সন্তান, এমন কথা বলা কি ঠিক? প্রশ্নই আসে না। এটা তো আপনি গালির বিপরীতে গালি দিলেন, আরেকটা গালি দিলেন, আরেকটা গালি দিলেন। এটা তো সংশোধনের পথ নয়। আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা যে গালি দিয়েছে সেটা তো আপনি উল্লেখ করেননি। কিন্তু আপনি যে গালিটা দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর গালি দিয়েছেন। কারণ এই গালি যদি কেউ দেয়, তাহলে ইসলামী রাষ্ট্রে কোর্ট তাকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর তার কাছে তলব করা হবে যে এই যে জারজ সন্তান, এর জন্য তোমার কাছে কি দলিল আছে, কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে। যদি আপনি এর কোনো প্রমাণ দিতে না পারেন, তাহলে আপনি কোর্টের মধ্যে আপনি ৮০টা দৌড়া নিয়ে পিঠের উপর, তারপরে কোর্ট থেকে আপনাকে ফিরে আসতে হবে। শরীক ইবনে সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে দেখতে পেলেন বাসায় গিয়ে একজন পুরুষের সাথে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আল বায়িনা ওয়া ইল্লা হাদ্দুন আলা দাহরিক। দলিল দাও, সাক্ষ্য দাও, অন্যথায় ৮০ বেত নিয়ে যাও। এই সাহাবী হতবাক হলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন? কেউ তার স্ত্রীকে নিজে স্বচক্ষে দেখবে এমন একটি কাজের মধ্যে, আর সে গিয়ে মানুষ সাক্ষী জোগাড় করবে এই কাজের জন্য? এটা কি পসিবল? কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তোমার কাছে সাক্ষী না থাকে তাহলে অবশ্যই তোমাকে ৮০ বেত নিয়ে যেতে হবে। তারপর এই সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সাক্ষী নেই, আমি আমার চোখে অস্বীকার করলাম, আমাকে ৮০ বেত দিয়ে দেন। সুতরাং ইসলামের বিধান জানতে হবে। যে সমস্ত বন্ধুগণ বক্তব্য দিচ্ছেন, হুট করে একটা কথা ছেড়ে দিচ্ছেন, কি বক্তব্য দিচ্ছেন, কোন ধরনের কথা বলতেছেন, এর অর্থটা কি, এর মিনিং কি বুঝায়, কিচ্ছু না জেনে কথা বলছেন, এ ধরনের বক্তব্য কোনোভাবেই জায়েজ নেই। কাউকে গালি দিলেও কিন্তু জারজ সন্তান গালি দিচ্ছেন, তাহলে আপনাকে কিন্তু ইসলামী কোর্ট যদি থাকতো, তাহলে আপনি সেখানে বড় ধরনের একটা বিপর্যস্ত হতেন, আপনি নিজে লাঞ্ছিত হতেন। আপনাকে দলিল না দিতে পারলে আপনি ৮০ বেত নিয়ে অবশ্যই ফিরতে হতো। কোনো সন্দেহ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটাক্ষ করা, এটি কুফরি কাজ, এটা ভয়ঙ্কর কুফরি কাজ। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাকে অবমাননা করার জন্য, লঙ্ঘন করার জন্য এই কাজটি করে থাকে, সেই মুরতাদ। ইসলামের বিধান হচ্ছে, তার হুকুম হচ্ছে আল কাতলু বিস-সাইফ, তাকে তরবারি দিয়ে হত্যা করা। কিন্তু এই হত্যা কোর্ট বাস্তবায়ন করবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে, কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি দায়িত্বের মধ্যে পড়বে না।
ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র সেই ব্যবস্থা নিবে, অথবা সরকার এই ইসলামের এই বিধানটাকে বাস্তবায়ন করবে। এবং মুসলিম রাষ্ট্রে যদি কোনো মুসলিম শাসক এই বিধানকে এভাবে বাস্তবায়ন না করে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে সমুন্নত করার জন্য, তাহলে কিন্তু তার মধ্যে মুনাফিকি থেকে যাবে, তিনি মুনাফিকি মুক্ত হবেন না। কারণ এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা এক্ষেত্রে মুসলমানগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করার জন্য তারা তাদের বক্তব্য দিবে। কিন্তু কোনো সন্দেহ নেই, কাফের বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কবি বলেছে, একবার জাদুকর বলেছে, পাগল বলেছে, একবার পাগল বলেছে। কি বলে নেই? শারীরিক আঘাত দিয়েছে, মানসিক আঘাত দিয়েছে। বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানে আল আল মাসু বিল জিন, জিন আক্রান্ত হয়েছে। এ কত কথাই যে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে, তার নামকে পর্যন্ত বিকৃত করেছে। মুজাম্মাম, মুহাম্মদ না বলে মুজাম্মাম বলা হতো, এইভাবে তারা গালিগালাজ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। সুতরাং এখন যে কাফেররা রয়েছে তারা তো তাদেরই অনুসারী, মানে ওই 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 সময়ের কাফেরদের ওই সমস্ত মুশরিক যারা রয়েছে, ওই আবু জাহাল, আবু লাহাব অথবা সাইবা, তাদেরই তো অনুসারী, তাদেরই তো বন্ধু, তাদেরই তো মানে অনুচর। সুতরাং এ ধরনের হবেই, কোন সন্দেহ নেই। সেক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ তাদের এই ধরনের বক্তব্যে একেবারেই বিচলিত হয়, অস্থির হয়, মানে দিক বিদিক ছুটি করে, মানে নিজেরা গালিগালাজ শুরু করে দিবে, নিজেদের মানে এমন বক্তব্য দিবে যে বক্তব্য অবাঞ্ছিত, যে বক্তব্যের মধ্যে বিচ্যুতি রয়েছে, এ ধরনের বক্তব্য তারা দেবে না। বরং তাদের এই প্রতিবাদের ভাষা হতে হবে শালীন, বৈধ, সঠিক হতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, কাউকে সম্মানের উদ্দেশ্যে কবরে, স্মৃতিস্তম্ভে, লাশের উপর ফুল দেওয়া, নীরবতা পালন করা কি শিরকে আকবার? ধন্যবাদ। এটি এর স্টেজ রয়েছে। যদি এটাকে তাজিম এবং ইবাদতের জন্য হয় তাহলে এটা শিরকে আকবর হবে, কোনো সন্দেহ নেই। মানে তার বড়ত্ব এবং মানে তার অবুদিয়ত, তার ইবাদত করার উদ্দেশ্যে যদি হয় থাকে, তাআব্বুদের উদ্দেশ্য থাকে, ইবাদতের উদ্দেশ্য থাকে, তাহলে এই কাজটি শিরকে আকবর হয়ে যাবে। তবে এর সাথে আকীদার সম্পৃক্ততা রয়েছে, আকীদা সম্পৃক্ত হতে হবে, নিজের চেতনায় এটা আসতে হবে, যেটা কাজটা করতেছি যে আমি এটা একটা ইবাদতের কাজ করতেছি। আরেকটি হচ্ছে যদি সেটা এমন হয় যে ইবাদত বা তাজিমের বিষয় নয়, সেটাকে মনে করা হচ্ছে এই কাজটি সামাজিকতা, লৌকিকতা, মানে এগুলো মানে করার জন্য লৌকিক একটা বিষয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের কাজ বিদআত হবে, হারাম হবে, এটা শিরক হবে না। বিদআত এবং হারাম হবে, শিরক হবে না। তবে এটা শিরকে আকবরের দিকে নিয়ে যেতে পারে, কারো কারো মতে এটা শিরকে আসগর হতে পারে। কারণ মানে এটা জারিআতুন ইলা শিরকিল আকবর, শিরকে আকবরের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সর্বপ্রথম এইভাবেই শিরকের দিকে কি হয়েছে, ধাবিত হয়েছে। তারা উদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই পাঁচজন, এরা তাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় মানে আল্লাহ তাআলা নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ছিল, সম্মানিত ব্যক্তি ছিল, নেককার বান্দা ছিল। প্রথমে শয়তান এসে তাদের মূর্তি বানাতে বলেছে, তারপরে শয়তান একটু অপেক্ষা করেছে, কারণ এর আগ পর্যন্ত তাওহীদের উপর মানুষ প্রতিষ্ঠিত ছিল। শয়তান কোনোভাবেই পারতেছিল না তাওহীদ থেকে লোকদেরকে মানে বিচ্যুত করবে। ফলে শয়তান কিছুদিন অপেক্ষা করার পর এবার এসে বলল যে দেখো এই যে মূর্তিগুলো, কিসের মূর্তি এগুলো? হ্যাঁ আমরা তো চিনি, এটা উদ, এটা সুয়া, এটা ইয়াগুস, এটা ইয়াউক, এটা নাসর, এটাদেরকে তো আমরা চিনি, এটা তো পরিচিত, এটা আমাদের সবচেয়ে বড়, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর নেক বান্দাগণ। বলছে এই যে তোমাদের মানে বাপ দাদারা এই যে মূর্তিগুলো তৈরি করেছে, কেন তৈরি করেছে জানো কি না? এরা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিল, সুতরাং এদেরকে সম্মান দেখাও, এদেরকে সম্মান দেখাই, তোমরা এই কাজ করো,
মানে কি কি কাজ করব? এদেরকে তাজিম করার জন্য এই ধরনের কাজ করতে হবে, কুর্নিশ করতে হবে, গড করতে হবে, এদের কাছে মানে নত হতে হবে, মানে কারণ এদেরকে সম্মান করলে আল্লাহর সম্মান পেয়ে যাবে, এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে। এইভাবে শয়তান সেকেন্ড স্টেপে আসলো। সেকেন্ড স্টেপে আসার পর শয়তান যখন তাদেরকে দিয়ে এটা করালো, তারা মানে এটা করেছে, কিন্তু তারা এটা মনে করতো না যে আমরা এটা ইবাদত করতেছি। তারা ইবাদতের স্টেজ পর্যন্ত পৌঁছায়নি। পরবর্তী প্রজন্মের কাছে এসে শয়তান এবার বললো যে দেখো যে তোমাদের এই যে এদেরকে চিনো, এদেরকে তোমাদের মানে বাপদাদারা কি কাজ করতো জানো না? এদের কাছে সম্মান করতো, এদের কাছে অবনত হতো। এর কারণ কি? কারণ একটাই, মানে এদের এমন মর্যাদা রয়েছে, এরা তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে পরিত্রাণ দিতে পারবে। সুতরাং তোমরা যদি এদের ইবাদত করো তাহলে তোমরা নিজেরা মানে মুক্তি পেয়ে যাবে, তোমাদের পরিত্রাণের পথ হয়ে যাবে। তখন শয়তান থার্ড স্টেপে গিয়ে পরবর্তী প্রজন্মকে এই কাজের মধ্যে লিপ্ত করে দিল। এই জন্য এই পথ দিয়ে মূলত শিরকে আকবরের দিকে আমাদেরকে পরিচালিত করতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের কাছে একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ আমজাদ হোসাইন, অ্যাসোসিয়েট প্রফেসর, স্কুল অফ ফার্মেসি। লিখেছেন, আই এম স্টেইং আউটসাইড, আই এম রিকোয়েস্টিং ইউর গুড selves please me information about my question. Because I have some money deposited in my account, Islamic Bank Bangladesh Limited, on March 2020. This money now in my account 2 months. I have to give zakat of the deposited money this year, or I will give zakat next year. Please clarify if you don't mind. I am eagerly waiting for your response. ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন, তিনি মার্চে 2020-তে না, তিনি তার অ্যাকাউন্টে একটা ডিপোজিট করেছেন। এখন মাত্র 2 মাস হয়েছে। এতে জাকাত দিতে হবে কিনা? না, এর আপনার জাকাত দিতে হবে না। প্রথম কথা হচ্ছে এই জাকাত, এই টাকা আপনার 1 বছর জাকাতে যে শর্ত রয়েছে, পরিপূর্ণ 1 বছর অতিক্রম করা, সেই 1 বছর অতিক্রম করেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে এই জাকাত, এই টাকা আপনি ডিপোজিট করেছেন, আপনার পরিপূর্ণ মালিকানা থেকে এটি বের হয়ে গিয়েছে। আপনার পরিপূর্ণ মালিকানা থেকে বের হয়ে যাওয়ার কারণে যখন আপনি এই টাকা রিসিভ করবেন তখনই আপনি এর একসাথে পরিপূর্ণ এর মানে ক্যাপিটাল এবং লাভ প্রফিট দুইটাকে প্লাস করে একসাথ করে যোগ করে আপনি এর পরিপূর্ণ জাকাত আদায় করে দেবেন। এটাই হচ্ছে এর বিধান। 1 বছর পরে না, 1 বছর পরে যখন টাকাটা রিসিভ করবেন, কত বছরের জন্য তিনি ডিপোজিট করেছেন সেটার উপর নির্ভর করবে। সেটা তো উনি সেটা উল্লেখ করেননি। জি, উনি বলেছেন যে জাস্ট ডিপোজিট করেছেন, কোনো টার্ম ডিপোজিটের কথা বলেননি, সিম্পলি ডিপোজিট করেছেন কিছু টাকা। যদি সেটা হয় থাকে তাহলে ডিপোজিটটা যদি এমন হয় কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিং অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে তার আমি মনে হচ্ছে তো মানে ডিপোজিট যেটা মানে এফডিআর যেটাকে বলা হয় থাকে না, সেটা করেছেন। যদি সিম্পল ডিপোজিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার 1 বছর অবশ্যই অতিক্রম করার পর আপনার উপর জাকাত আসবে। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের কাছে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন বুলবুল। লিখেছেন, Bulbul from Mirpur, Dhaka. I want to know when I am praying to Salat, that time can be possible to thinking about my Lord Almighty Allah is in front of me, or can I thinking to Holy of Kaaba? My question is, the time if I thinking about stop my eyes, as because if I open my eyes, I don't think about this. না, সালাতের মধ্যে আল্লাহর বান্দাগণ মননে মানসিকতায় সকল দিক থেকেই মানে তনু মনে যেটাকে বলা হয় থাকে সব কিছু নিয়ে যে তারা মুতাওয়াজ্জিহ হবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে, মনোনিবেশ আল্লাহর দিকে হবে। এখানে কোনো ধরনের থিঙ্কিং আদার্স কোনো থিঙ্কিং থাকবে না। মানে আপনি এই চিন্তা করবেন না যে আমার সামনে আল্লাহ তাআলা রয়েছেন অথবা আমার সামনে কাবা শরীফ রয়েছেন। না, কাবা শরীফের মানে প্রশ্নই আসে না। শুধু কেবলার দিকে মুখ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে
এর অর্থ এই নয় যে কাবা শরীফকে সামনে আছে এটা মনে করতে হবে। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদুল হারাম, কাবার দিকে মুখ ফিরানোর কথা বলা হয়েছে। শুধু মুখ ফিরানোই হচ্ছে আমাদের বিধান। সুতরাং কাবাকে সামনে থিঙ্ক করা মানে এটাকে নিজের চিন্তার মধ্যে নিয়ে আসা, মানে এই চিন্তার জগৎটা আপনি কোথায় নেবেন, মানে এটা বিশাল চিন্তার জগৎ তো মানে এই সময়ের মধ্যে রয়েছে, সেটাকে আপনি কোন কাজে ব্যবহার করবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে নিয়ে আসবেন। এটা হচ্ছে আজিকরুল কলবি, অন্তরটা মানে পরিপূর্ণরূপে জিকিরের সাথে মিলে যাবে। আপনি যে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের সাথে আপনার অন্তর কী হবে, ইনভলভ হবে। আপনি যেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলো করতেছেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি। মানে আপনি যখন যে জিকিরটা করতেছেন, জিকিরের সাথে আপনার মনটা এর সাথে মানে মুখের যে বক্তব্য জিকির রয়েছে এর সাথে আপনার বক্তব্য অন্তরটা কী হয়ে যাবে, মিশে যাবে। চিন্তাটা এর মধ্যে আপনার মানে সন্নিবেশিত হবে। সুতরাং এর জন্য আলাদা চিন্তায় যদি আপনি চলে যান, তাহলে চিন্তার জগতে যদি আপনি বাহিরে সলাতের বাহিরে চলে যান আর মুখে যদি আপনার জিকির থাকে, তাহলে আপনার জিকিরের মধ্যে ভুল হবে, সলাতের মধ্যে ভুল হবে, এবং আপনার সলাতটা মানে সলাতের মধ্যে সলাতের যে প্রাণ রয়েছে সেই প্রাণটুকু থাকবে না। সেই প্রাণটা কি, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আর তারা তাদের সলাতের মধ্যে বিনয়াবনত হবে। এখানে আপনি সত্যিকারভাবে বিহবল মানে আপনার অন্তরের মধ্যে যে খুশু থাকার কথা, সেই খুশু আপনার অন্তরের মধ্যে আসবে না। অন্তরের খুশু যদি আপনার না আসে, তাহলে আপনার সলাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথার্থ হবে না, যথাযথ হবে না। এই জন্য আপনি সলাতের প্রত্যেকটি জিকিরের সাথে নিজের অন্তরকে এর মধ্যে ইনভলভ করে নেবেন। কোনো চিন্তা, আদার কোনো চিন্তা নেই। এই চিন্তা করার সুযোগ নেই যে আমরা আল্লাহ তাআলাকে সামনে রাখছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ইবাদতের মধ্যে মানে কোনো কিছুকেই সামনে কল্পনা করার অথবা এই ধরনের চিন্তা করে ইবাদত করার বক্তব্যটি শুদ্ধ নয়। অনেকে মনে করেন যে আমরা যখন সিজদা দেই, এই ধরনের বক্তব্য আমরা শুনি অনেকের কাছ থেকে, যে আমরা যখন সিজদা দিই তা আমরা আমার মনে মনে কেউ এই কল্পনা করব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদা দিচ্ছি। এক নম্বর কথা হচ্ছে কুদরতি পা, এই বক্তব্য শুদ্ধ নয়। যাক, সেটা আমরা হয়তো সংশোধন করার দিকে যাচ্ছি না। বাকি দুই নম্বর বিষয় হচ্ছে এটা এই যে কথাটুকু এটা পরিপূর্ণরূপে ভুল। আমরা সিজদা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু সিজদার মধ্যে আমার পরিপূর্ণরূপে মনোনিবেশ থাকতে হবে সিজদার যে সমস্ত জিকিরগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলোর মধ্যে। এই কল্পনা মাথার মধ্যে নিলে তাহলে আপনি সিজদার মধ্যে যদি আল্লাহর কল্পনা করেন আল্লাহর পা, তাহলে আপনি জিকিরগুলোতে আপনি দেখবেন যে মোলাখবাত সংমিশ্রণ করে ফেলতেছেন, এলোমেলো করে ফেলতেছেন, ভুল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এই জন্য নিজের প্রথম সলাতের সমস্ত ওলামা একরাম ঐক্যমত, এটা ফরজে আইন। সলাতের মধ্যে যখন মুসল্লি সলাত আদায় করবেন তখন অপরিহার্য একটি বিষয় হচ্ছে সেটা হলো হুদুরুল কালবি, নিজের অন্তরকে সলাতের মধ্যে কী করতে হবে, উপস্থিত রাখতে হবে। এই সলাতের প্রত্যেকটি ইবাদতের সাথে, প্রত্যেকটি আমলের সাথে, প্রত্যেকটি রুকুনের সাথে আপনার অন্তরের উপস্থিতি অপরিহার্য। আর অন্তরের উপস্থিতিটা কি, এর সাথে আপনি ইনভলভ থাকতে হবে। এখান থেকে আপনার অন্তর অনুপস্থিত থাকবে, কোনো না অন্য কোনো থিঙ্কিং, অন্য কোনো চিন্তায় চলে যাবে, তাহলে আপনার অন্তর অনুপস্থিত হয়ে গেল। এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। একটা বিষয় তো বলা হয়, যখন বান্দা নামাজে দাঁড়াবেন তিনি এটা ভাববেন আল্লাহ তাকে দেখছে অথবা তিনি আল্লাহকে দেখছেন। এর ব্যাখ্যা কি? না, এটা বাবার কথা আসেনি না, এটি হচ্ছে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের এমন একটা স্টেজ রয়েছে যাকে দারাজাতুল ইহসান বলা হয়। তাকে বান্দা ইবাদতের মধ্যে মনোনিবেশ করার এমন এক মানে উত্তীর্ণ হবে যে যখনই সে ইবাদত করবে, ইবাদতের এমন পৌঁছবে, ইবাদত করার সময় মনে হবে যেন সে ইবাদত করতেছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন উত্তীর্ণ হয়ে যাবে, মনে হচ্ছে যে সে আল্লাহকে দেখতেছে। এমন বেশি প্রত্যয়, দৃঢ়তা, ইয়াকিন তার সামনে উপস্থিত হবে। এটা বোঝানোর উদ্দেশ্য এখানে। এটা অন্য জিনিস, এটা কল্পনার বিষয় নয়, এটা কোনো কল্পনার জগৎ নয় যে আমরা এভাবে কল্পনা করব। ইসলামে এই ধরনের বক্তব্য কল্পনাকে জাগতিক উন্নয়ন, যেটা এটা তার ইবাদতের মধ্যে এমন একটা স্টেজে তিনি উত্তীর্ণ হবেন, তখন তিনি বুঝতেই পারবেন, তার উপলব্ধির মধ্যে এই পর্যায়ে আসবে, এই স্টেজে তিনি চলে যাবেন যে
ইবাদত করতেছেন যে তিনি বুঝতে পারবেন যে কান্নাহু ইয়ারা, যে আল্লাহ তাআলা দেখতেছেন, শেষ করতে অথবা হচ্ছে, তিনি আল্লাহকে তবে দেখতেছেন। জি। যাবার উনি আরেকটি কথা বললেন, নামাজে কোনো চোখ বন্ধ করতে পারবেন? না, নামাজের মধ্যে চোখ বন্ধ করা ওলামায়ে কেরামদের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, কারণ এটি ইবাদতের জন্য মানে সঠিক নয়। কারণ আপনি নামাজের মধ্যে চোখ দৃষ্টিটা কোথায় সেটা কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট রয়েছে কোথায় আপনার দৃষ্টি যাবে। শুধু আপনি চোখ বন্ধ করবেন তাহলে তো আপনি আসলে নামাজের মনোযোগ আপনার নষ্ট হয়ে যাবে। আর চোখ বন্ধ করা অর্থ হচ্ছে আপনার মনোযোগকে কী করা, স্টপ করে দেয়া। চোখ মানুষের অনেক কিছুকে কী করে মানে নিয়ন্ত্রণ করে, সেটা খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ সম্পর্কে কত রকমের প্রশ্ন, এসব প্রশ্ন থেকে উপলব্ধি করা যায়, হ্যাঁ হয়তো আমরা নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে আমাদের জ্ঞানগত প্রস্তুতি তেমন নেই এবং এর যে মান সে সম্পর্কে আমাদের অবগতি কম, ফলে কিছু মিশ্রণ হয়ে যায়। তবু তো আমরা প্রশ্ন করছি, জানার চেষ্টা করছি, এটা অবশ্যই ইতিবাচক বিষয়। আসুন আমরা জানি এবং পরিশুদ্ধ হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।